সকালবেলায় উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে পাক্কা 9:30। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ড আর আমি মিলে একটু পাকা টাকাগুলো পরিষ্কার করছিলাম। গত রোববার যেহেতু এসিটা ইনস্টল করা হয়েছে, পাখাগুলো খুব নোংরা হয়েছিল। এই ঘরের পাখাটা, বাইরের পাখাটাতে যেহেতু রান্নাবান্না করা হয়, পাখাটা চলে এই গরমকাল বলে, তো পুরো তেল মানে ধুলোগুলোকে টেনে নেয়। তো সেইগুলোকে পরিষ্কার করে এগুলো এসে ফ্রেশ হয়ে এসে আপনাদের সাথে কথা বললাম। তো যাই হোক, উঠে তো পড়েছি অনেকক্ষণই। এবার ছেলেকে তুলবো। ছেলের তো আজকে রোববার, স্যার ম্যাম কিছুই নেই, মজা, আজকে ছুটির দিন। আর আপনাদের সবাইকে হ্যাপি সানডে। আপনার দিনটা খুব ভালোভাবে কাটান। কিন্তু আজকে ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল একটু আগে। তো হ্যাঁ, জানি না সারাদিনটা কী হবে। বিকেলবেলা তো বাবা মাদের আসার কথা আছে, আসবে, দরকারি কাজ আছে, সেই জন্যই আসবে। তো আগেও বলেছি রাত্রিবেলা খাইয়ে পাঠাবো। তো আর এই হচ্ছে রান্নাবান্না। এখন দেখা যাক, রান্নাবান্না বলতে পেঁয়াজ পোস্তটা কালকে রয়েছে, ঢ্যাঁড়স আলু তরকারি যেটা রাত্রিরে রুটির জন্য করেছিলাম কিছুটা রয়েছে। তো আরেকটা কিছু করব, মানে আমার তো আম আছে, আমার আম দিয়ে ভাত খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ছেলে হাজব্যান্ড তো আর আম দিয়ে ভাত খায় না। তো অতএব ওরা কি খায় দেখি। যদি বলে আলু সেদ্ধ করতে, রোববার করে তো জানেন আমি একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে ফেলি, কারণ কি রাত্রিবেলা যেহেতু বাইরের খাবার খাওয়া হয় সেই কারণে। তো আজকেও সেটাই দেখি সকালবেলা কি বলে। যদি বলে যে না এই দুটোর মধ্যে আমাদের হয়ে যাবে, তাহলে আর কিছু করব না। রাত্রিরে আমাদের যা আছে মানে যেগুলো আনা হবে সেগুলো হয়ে যাবে। আর যদি বলে কিছু করতে, তাহলে কিছু একটা করে দেবো। তো দেখা যাক কী হয়। মাসি তো আসবে একটু পরে, ততক্ষণে চাটাগুলো করি। আমার হাজব্যান্ড যদি খায়, আমার হাজব্যান্ড তো মনে হয় না খাবে বলে, আজকে আমি একটু চা খাবো। কালকে আমি চা খাইনি, তো আজকে আমি একটু চা খাই। তো মাসি আসার আগে করে নিই, নাহলে মাসি আসলে ওই পায়ে হয়, খুব অসুবিধা হয়। তারপরে না হয় ছেলেকে তুলব। তো চলুন রান্নাঘরে যাওয়া। চাদরটা তুলে দিয়েছি, তুলে দিয়ে এখন এই চাদরটা পাতবো। বালিশের ওয়ারগুলো পরে দেখি, সময় থাকলে করে দেবো, আজকেই করে দেবো। এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। ছেলে উঠে পড়েছে, মাসি এখনও আসেনি। তো ভাবলাম মাসি আসার আগেই চাদরটা পেতে নিই। এই যে আমার চাদর পাতা হয়ে গেছে। ছেলে তো এখনও দাঁত মাজেনি, মাসিও চলে এসছে। এবার বালিশের ওয়ারগুলো পরে করবো, আগে ছেলেটা দাঁত মাজুক। ততক্ষণে আমি বিছনাটা গুছিয়ে নিয়ে চা করি আর আমার ছেলেটাকে দুধ দিই। বাবা চলো, এই যে হ্যাঁ গুড মর্নিং, চলো ওঠো বাবা। চা করতে বসিয়ে দিয়েছি, ছেলের দুধ এদিকে হয়ে গেছে। 10টা 10 বাজে। আমার হাজব্যান্ডও আজকে একটু চা খাবে বলছে। আর এদিকে নতুন করে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। চলুন এবার একটু আদা দিই, চিনি দেওয়া হয়ে গেছে, আদা দেবো। চা মোটামুটি হয়ে গেছে, ভালো করে ফোটাতে হবে, তাহলেই হবে। আমাদের চা রেডি হয়ে গেছে তিনজনের। আর এদিকে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, এরকম জাল দেওয়া হোক এটা, ততক্ষণ আমরা চাটা খাই। আর মাসির কাচাকুচি সব হয়ে গেছে, মেলাও মোটামুটি হয়ে এসছে। তো চলুন আগে চাটা ভালো করে খেয়ে নিই, তারপর আবার আসছি করে। চলে এসেছি, এই আলু পেঁয়াজ ভাজবো, তার জন্য কেটে নিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে, আর কালকের তরকারিতে সব রয়েছে মোটামুটি অল্প অল্প করে। এই যে ঢ্যাঁড়সের তরকারি রয়েছে, পেঁয়াজ পোস্ত আছে, আমাদের হয়ে যাবে। পেঁয়াজ পোস্ত আর এটা একটু গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো আপাতত এটা ভাজি। ওয়েদারটা কিন্তু আজকে ভালো, গরম আছে কিন্তু একটু মেঘলা আছে, আকাশটা মেঘলা করেছে। আর এইদিকে আলু মোটামুটি ভাজা হচ্ছে, আর একটু হবে, তারপরে পেঁয়াজটা দেবো। পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, পেঁয়াজে একটু সামান্য নুন মাখিয়ে দিয়েছি, যাতে নুনটা কম না হয়। বেশি তো নুন দিইনি আলুতে। তো এবার এটা ভালো করে লাল করে ভেজে নামিয়ে ফেলবো। ব্যাস, রান্না বলতে গেলে আর কিছু নয়। আর ওই যা তরকারি আছে সেগুলো একটু গরম করে খেয়ে নেবো। আর রাত্রিবেলা তো বাইরে থেকে খাবার আসবে, তো সেটা আর সেই জন্য কিছু করলাম না। মাছ টাছ আমার হাজব্যান্ড বলেছিল মাংস আনবে, আর যে মাংস এনে লাভ নেই, কারণ কি রাত্রিবেলা তো খাওয়াই হবে, তো চিকেনই খাওয়া হবে, তো আবার কেন ফালতু চিকেন আনা হবে। সেই জন্য থাক, এখন একটু হালকা ফুলকা খাও, রাত্রিরে ওইসব খেলে তার কোনো শরীরের অসুবিধা হবে না। তো ঠিক আছে, আপাতত আর কিছু দেখানো, এটা ভাজার কি দেখাবো, লাল করে ভাজবো, হয়ে যাবে। আমি তাহলে পরে আসি। খাবার হয়েছে, পোস্তটা রয়েছে, কালকে পেঁয়াজ পোস্ত, আলু ভাজা, আর এই ঢ্যাঁড়স আলুর তরকারি। তো ছেলেকে খাইয়ে দিয়ে 1টা 5 বাজে, একটা কাজে যেহেতু বেরোবে আমার হাজব্যান্ড, আমার বাবা মা, আমার ছেলেও যাবে সঙ্গে করে,
আমি যেমন যেহেতু কাজের লোকগুলো সব আসবে না কাজ করতে, আমি বেরিয়ে গেলে তারা তো একদমই আর ওনাদেরকে ফিরে পাওয়া যাবে না, তো ওরা আর আসবে না, সেই জন্য আমাকে থাকতে হচ্ছে বাড়িতে। তো তার জন্য আমি যাচ্ছি না, তো তাই ছেলেকে খাইয়ে দিই। আর আমার হাজব্যান্ড বেরিয়েছে কাজে, তো কাজ থেকে এসে তারপরে খাওয়া দাওয়া আমি আর আমার হাজব্যান্ড করবো। গুড আফটারনুন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু খেয়ে দিয়ে একটু গল্প টল্প করছিলাম। আমার হাজব্যান্ড ওই ঘরে শুয়ে আছে। আজকে একটু গরমটা কম লাগছে এখন, মানে দুপুরবেলা যখন রান্নাবান্না করছিলাম বেশ গরম লাগছিল তখন, কিন্তু এখন একটু গরমটা কম লাগছে মনে হচ্ছে। যা মানে আমার হাজব্যান্ডও বেরিয়েছিল কাজে, বলছিল যে অতটা আমার বাইরে অতটা অসুবিধা হলো না, মানে যে ভেবেছিলাম যতটা পরিমাণে অসুবিধা হবে তো হয়নি। তো ভগবান না করুক যাতে গরমটা একটু কমই হোক, যাতে বেশি যেন গরম না হয়। তো সেই জন্য এবার ছেলে আর আমার হাজব্যান্ড তো বেরোবে একটু পরে, তো সেই জন্য একটু রেস্ট নিয়ে নিই। আপাতত বিকেলবেলা তো আজকে তো রান্নাবান্না কিছু নেই করার, বাইরে থেকেই সব খাওয়া দাওয়া হবে, যেহেতু রুটি করার মাসিকে বারণ করে দেবো, একটু পরে ফোন করে বারণ করে দেবো। আর আমাদের কাজের মাসিকে আসতে বলেছি একটু তাড়াতাড়ি, জানি না আসবে কি না, কোনো দিন তো আসে না, বললেও আসে না, তো এখন জানি না কি করবে। তো আপাতত একটু রেস্ট নিই, ছেলে যেহেতু হাজব্যান্ড একটু পরে বেরোবে, একটু রেস্ট নিয়ে নিই। আমি এবার পরে বিকেলে আসছি, বিকেলে জানি না কতটুকু কী করতে পারবো, বাবা মা আসলে যতটুকু পারবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি, জানেন। তো ঠিক আছে, আপাতত বিকেলে দেখা হচ্ছে। আমার ছেলে আর আমার হাজব্যান্ড এখন 4:45 বাজতে চললো। যাও ভালো করে ঘুরে আসো, ভালো করে করো। আবার এখানে দাঁড়াচ্ছ কেন? চলো যাও, টাটা। যাচ্ছে ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে, চলে যাচ্ছে বাবা। আর ছেলেও নিচে নেমেছে, ভাই আগে বেরিয়ে গেছে। হয়ে গেল মা, ওই যে মা, টাটা। ভাই কোথায় গেল? ওই যে খাবার দিয়ে দিয়েছি, খাবার নিয়ে চলে গেছে। বিকেলবেলা থেকে আর আসতে পারিনি, কারণ কি সবাই ছিল তো, তার জন্য। গাড়িটা ওই দিকে আছে, বাবার তো ওই দাঁড়িয়ে আছে, বাবার পায়ে ব্যথা। বাবাই তো এটা, হ্যাঁ বাবাই। আর ছেলে আগে ভাগে দৌড়েছে আমার ছেলে আমার ভাইয়ের সাথে। গুড ইভিনিং। বাবা মা চলে গেল, দেখতেই পেলেন। গুড ইভিনিং বলতে এখন গুড নাইটের দিকে যাচ্ছে, 8টা বাজে। এসি চলছিল এতক্ষণ, মারা ছিল তার জন্য এত গরম, তো তার জন্য মাদের জন্য এসিটা চালিয়ে দিয়েছিলাম। তো মাদেরকে তো খাবার দিয়ে দিলাম, বললাম আপনাদের আগেই বললাম। তো ওই ফ্রাইড রাইস, চিলি চিকেন, মানে কী বলে, ড্রাই চিলি চিকেন আর ডামস হ্যাভেন, এইটা দিয়ে দিয়েছি। আর মারা খেয়ে গেল না, বললো খাবো না, আমাদের এখন পেটে জায়গা নেই, বাড়িতে গিয়ে আমি ভালো তৃপ্তি করে খেতে পারবো না। ঠিক আছে তাই খাও, যাও নিয়েই যাও। তো অনেকক্ষণ ছিল, গল্প টল্প করছিলাম, তো চলে গেছে। আমার ছেলে গেছে, আগেই বললাম যে ছাড়তে গেছে। তো সামনে তো আসতে পারিনি, কারণ কি বাবা মা থাকে সামনে, বুঝতেই পারছেন, করা যায় না, যেহেতু বাবা মা জানে না। আমি এর আগে অনেকবারই বলেছি, যারা জানেন না তাদের জন্য, যে আমার বাবা মা তো জানে না যে আমি এই চ্যানেলটা খুলেছি বা ব্লগিং করি আমি, তো সেই জন্য পছন্দ করেন অ্যাকচুয়ালি। তো তার জন্য আমি জানাইনি, আর তাদেরকে এখন আমি জানাবো না, যবে জানানোর হবে তারা ঠিক জানতে পারবে। তো আপাতত এখন একটু ছেলের তো টিভিটা চালিয়ে রেখে দিয়ে গেছে খেলা দেখবে বলে। তো আমরা রাত্রিরে আসবো, কি খাওয়া দাওয়া তো বলেই দিলাম, আমাদেরও সেম খাওয়া দাওয়া। তো যখন খাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। খেতে দিয়েছি ড্রাই চিলি চিকেন আর ফ্রাইড রাইস, ভালো হয়েছে, ভালো করেছে। তো খাওয়া ডামস হ্যাভেনটা আজকে দিইনি, সেটা কালকে আমাদের খাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, খুব ভালো খেয়েছি। ফ্রাইড রাইসটা আজকে একটু বলে দিয়েছিলাম একটু যাতে ভালোভাবে ফ্রাই করে দিয়েছে, তো খুব ভালো লেগেছে ফ্রাইড রাইসটা দিয়ে। চিলি চিকেন, আমার মারা একটু চিলি চিকেন একটু গ্রেভিটা খায়, তাই মা বলছিল একটু গ্রেভি হলে ভালো হতো। আমি জানি যে সবসময় তো গ্রেভি খায়, তো সেই জন্য আমি ড্রাই আমরা নিয়েছি, তাই মাদেরকেও তাই দিলাম। তো মারা বলে খুব ভালো খেয়েছি, কিন্তু তবুও একটু গ্রেভি হলে এটা একটু বেশি ভালো হতো। তো যাই গিয়ে নেক্সট বার থেকে গ্রেভিটাই দেবো, মারা একটু গ্রেভি না হলে শুকনো শুকনো খেতে পারে না। তো যাই হোক, মাদেরও খুব ভালো লেগেছে, মারা খুব ভালো খেয়েছে, তাই আমাকে ফোন করে জানালো এইমাত্র যে খুব ভালো খেয়েছে। তো খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠেছে, তারপরেই ফোন করেছে। আমরা আজকে তাড়াতাড়ি করেই খেয়ে নিয়েছি, কিন্তু খিদেও পেয়ে গেছিলো আমার ছেলের, আমার হাজব্যান্ডের। তো সঙ্গে খেয়ে নিয়েছি, আর পুরোটা তো খেতে পারিনি, রয়ে গেছে কিছুটা, সেটা কালকে সকালবেলা খেয়ে নেবো, মানে দুপুরবেলা খাবো এটা, আর সকালবেলা খাবো হচ্ছে একটু পান্তা ভাত। অনেকদিন পান্তা ভাত খাইনি, আলু পেঁয়াজ ভাজা কিছুটা রয়েছে, তো ভাতও রয়েছে, তো সেটা সকালবেলা আমাদের জলখাবারে হয়ে যাবে পান্তা ভাতটা, আর দুপুরবেলা আমরা ওই ফ্রাইড রাইসটা খেয়ে নেবো। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।